সকালে লিকাচা, তাও যদি হয় হোমস্টের নিজস্ব টি গার্ডেনের, অথবা শুধু এরকম একটা ল্যান্ডস্কেপ। ওদিকের পাহাড়ে দার্জিলিং আর এদিকের ভিউয়ে কাঞ্চনজঙ্ঘা। অফ-পিক ডেস্টিনেশন হিসেবে একদম পারফেক্ট লোকেশন। শিলিগুড়ি জাংশনের বাইরে বেরিয়ে এই শেয়ারগাড়ির লাইন। রাস্তার দু ফুটেই শেয়ার জিপ পাওয়া যায় এখানে, এবং আমরা ডান ফুটের থেকে যে শেয়ার জিপ লাইন করে দাঁড়িয়েছি তার মধ্যে একটা শেয়ার জিপে উঠেছি। আর শেয়ার জিপে যার নিয়ম পুরো ভর্তি হবে, তারপর ছাড়বে, তাই আমরা অপেক্ষা করছি ভর্তি হোক, আমরা আর কিছু ঘন্টার মধ্যে পৌঁছে যাব। শিলিগুড়ি শহরের জ্যাম আর হর্ন পেরিয়ে সবুজের দেখা পাচ্ছি, আর রাস্তার পাশে চলেছে টয় ট্রেনের লাইন। এই মোড় ঘুরলেই দেখা পাওয়া যায় পাহাড়ের। ওয়েলকাম টু দার্জিলিং। আমরা এবার দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। সো মোটামুটি 1 ঘন্টা পর এখানে একটা ছোট খাবার দোকানের সামনে দাঁড় করানো হয়েছে। আমরা এখানে কিছুটা খাবো, আর খিদে পেয়েছে। আর একটা ভালো বিষয় হলো, যত উঠছি টেম্পারেচার আস্তে আস্তে কমছে। পাহাড়ের এই দৃশ্যটাই তো পেতে চাই বারবার। মেঘেদের সাথে মিলেমিশে আমরাও এগিয়ে চলেছি। ঘুম পৌঁছানোর আগে কিছুটা বৃষ্টি পেলাম, অর্থাৎ এবার আকাশ পরিষ্কার হবে। পাহাড়ের এই এক মজা। আমরা শিলিগুড়ি থেকে শেয়ারগাড়ি নিয়েছিলাম এবং নিয়ে এখন এই ঘুমে জাস্ট নামলাম। শিলিগুড়িতে যে লেভেলে গরম ছিল, মানে ঘুমে কিন্তু মানে গরম তো নেই, উল্টে একটা বেশ সুন্দর ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। ঘুম আমার খুব প্রিয়, তবে এখন ঘুরবো না, ফেরার পথে আপনাদের ঘুরে দেখাবো। এটা শেয়ার গাড়ি না, হোমস্টে থেকে পাঠানো গাড়ি। অনেকগুলো এরকম হেয়ারপিন মার্ক আছে এদিকে। রাস্তাও খুব একটা ভালো না, ফলে বড় গাড়িতে এলেই সুবিধে। এটা আমাদের সোজা আমাদের হোমস্টের দিকে নিয়ে যাবে। এখন আমরা নিচের দিকে নামছি। ঠান্ডা সময়ের সাথে সাথে আরো বাড়ছে। বৃষ্টির ফলে আকাশ ক্লিয়ার, তার ফলেই এই দৃশ্য। নর্থ বেঙ্গলের প্রায় সব হোমস্টেই দুপুরের মেনু এই। এখানে খাবারের টেস্ট বেশ ভালো লেগেছে আমার। বাড়িতে থাকলে কতটা শাক খাই তা বলা মুশকিল, তবে পাহাড়ে যেন শাকের প্রতি আলাদা একটা প্রেম জন্মায় আমার। এমনিতে এর আগে কতবার পাহাড়ে এসেছি এবং থেকেছি, বিশেষত রাই শাকই দেয় এবং রাই শাকই খেয়েছি, কিন্তু এই শাকটা কিন্তু রাই শাক নয়। এটা হলো স্কোয়াশের শাক, মানে উপরে যে গাছটা হয় সেই শাক। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আর সামনে উপরে পাও না, এই সামনে এই ভিউটা। এখানে পরপর 3টে রুম। জানালা দিয়ে বাইরের ভিউটা কেমন বুঝতে পারছেন তো? এই রুমটা কিচেনের দিকে, একটাই ডাবল বেড আছে। এই রুমগুলোয় থাকা এবং 4 টাইম ফুড নিয়ে 1400 টাকা জনপ্রতি। সবার কনসার্ন যেটা, সেই বাথরুমটা একবার ভালো করে দেখে নিন।
ওয়েদার কাজ করছিল, সারাদিনই ব্যবহার করা যাবে। এটা অন্য ধারের আরেকটা রুম, দুটো ডাবল বেড দেওয়া। যদিও কংক্রিটের বাড়ি, কিন্তু দেওয়ালে কিছুটা বাঁশের প্রলেপ দেওয়া, দেখতে সুন্দর লাগে বেশ। তবে যেটা সবচেয়ে ভালো যে রুম থেকেই বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। এটা মাঝের রুমটা, দুটো ডাবল বেড আছে, প্রতিটা রুমে অ্যাটাচড বাথরুম। এই রুম থেকে বাইরের ভিউ সবচেয়ে ভালো মনে হলো। এখানে 3টে রুমে থাকা ট্যারিফ সেম। ঠান্ডাটাকে অনুভব করার একটা আলাদা মজা আছে, আর এই ঠান্ডাটার জন্যই মূলত পাহাড় আরো বেশি। কিন্তু আপাতত এখন যে সময় আমরা এসেছি সেই সময় পাহাড়ে কিন্তু একটা ঠান্ডা নেই। একদম ঠিক সেই শরৎকাল অনুভূতি হয় না, সেরকম শরৎকাল অনুভূতি হচ্ছে। আর আমরা এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাচ্ছি। সন্ধ্যাবেলার স্ন্যাক্স একদম আমাদের বাংলার খাবার। এই বাংলার খাবার মানে আলুর চপ। এরকম ওপেন বারান্দায় বসে ভিউ দেখতে দেখতে আলুর চপ আর গরম গরম ওদের নিজেদের বাগানের চা। পাহাড়ে সন্ধ্যা নামে চুপ করে, চা বাগানের অচেনা পোকার ডাক আর মেঘেদের আনাগোনায় চারপাশ যেন মন কেমন করা কবিতার লাইন। কবিতার ছন্দ সবসময় মেলে না। দূরে দার্জিলিং শহরে আলো চিকচিক করছে, আকাশ পরিষ্কার থাকলে দেখতে দারুণ লাগে। পাহাড়ি ঠান্ডায় ধোঁয়া ওঠা চিকেন, দুপুরের মতো রাত্রের আয়োজনও বেশ ভালো। এদের খাবারের পরিমাণ অনেকটাই। যিনি রান্না করেছেন তার বাড়ি নিচে বাজারের দিকে। কাল সকালে সুযোগ হলে সেদিকে ঘুরতে যাব ভাবছি। ভাত বা রুটি যা খেতে চাইবেন সেটাই পাওয়া যাবে। রান্নার আগে আমাদের জিজ্ঞাসা করে নিয়েছিল। গরম গরম রুটি আর সঙ্গে রয়েছে এই যে চিকেন কষা উইথ আলু। আমরা আলু ছাড়া তো মাংস বাঙালিরা খাই না। আর জিনিসটা জীবনে কোনোদিন খাইনি, সেটা আজ প্রথমবার খাবো, সেটা হলো ব্যাম্বু ফ্রাই। ইয়েস, মানে বাঁশ ভাজা। আর এখন জানলাটা বন্ধ করে রেখেছি কারণ বাইরে মেঘ ঢুকছে, খাবার ঠান্ডা হয়ে যাবে। কোনো চান্স শোনা যাবে না খাবার ঠান্ডা হয়নি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সকালবেলা মন ভালো করা এই দৃশ্য শুধু কাঞ্চনজঙ্ঘার জন্য বলছি না, এত সুন্দর এই ল্যান্ডস্কেপের জন্য। এরকম অফবিট লোকেশন আরো চ্যানেলে আসবে, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep. দার্জিলিং এলে কিন্তু মানে আমার কাছে মাস্ট হলো এই চিনি ছাড়া ব্ল্যাক টি। আর এরকম ভাবে হোমস্টের ব্যালকনিতে বসে সামনে স্লিপিং বুদ্ধাকে দেখতে দেখতে সকালে মর্নিং টি, আর কি চাই লাইফে। ওনার বাড়ি অবশ্য যাওয়া হচ্ছে না, তবে গ্রাম দেখতে বের হলাম ওই দাদারির সঙ্গে। এই টি গার্ডেন হোমস্টে নিজস্ব প্রাইভেট প্রপার্টি। এখানকার চা একেবারে অর্গানিক। এই শাক গতকাল খেয়েছিলাম আমরা। চিনতে পারছেন তো এটাকে?
বিচ্ছিন্নভাবে কয়েকটা ঘরবাড়ি। এদিকটায় জনবসতি খুবই কম। পাহাড়ে এলে এভাবেই কাটে আমাদের। এরকম অনেক ছোট ছোট পাহাড়ি গল্প পাবেন আমাদের ইনস্টাগ্রামে। আইডিটা মনে আছে তো? bong_country roads। গ্রামের প্রাইমারি স্কুল এটা, সামনে ছোট্ট খেলার মাঠ। এখান থেকে ভিউটা খুব সুন্দর। দূরের ওই পাহাড়ের উপরেই লেপচা জগৎ। আপনাদের নিশ্চয়ই লেপচা জগৎ ঘোরা আছে। লেপচা জগৎ কার কেমন লেগেছে কমেন্ট করে জানান। আপনাদের গল্প একটু শুনি। মনাস্ট্রিটা খুব পুরনো না, তবে এখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এটা চড়তেন, বুদ্ধিস্টদের কাছে খুব প্রিশিয়াস। এটাকে বলে শাঙ্খর। প্রায় সমস্ত মনাস্ট্রির কাছে দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় এর আকৃতি বিভিন্ন ধরনের হয়। এরকম অনেক অজানা কিছুর পোস্ট পাবেন ইনস্টাগ্রামেও। ফলো করে রাখুন। হোমস্টের এই বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে। এই হলো দোতলার বারান্দা। রুমের বেশিরভাগই কাঁচের। ভিউটা শুধু দেখুন। দূরের পাহাড়ে দার্জিলিং শহরের ঘরবাড়ি, আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। বর্তমানে রুমগুলো কমপ্লিট হয়ে গেছে। ট্যারিফ ১৬০০ টাকা মাথা পিছু। এই রুমগুলো থাকলে বাইরে তাকিয়ে কটা দিন কেটে যাবে, আলাদা করে আর বাইরে বের হতে হবে না। ফিরছি হোমস্টের গাড়িতেই। রিজার্ভে ভাড়া ৮০০ টাকা, অর্থাৎ দুপিঠে ১৬০০ টাকা। এটা আরেকটা হোমস্টে। সামনের ভিউটা বেশ ভালো। এখান থেকে সবচেয়ে কাছে লেপচা জগৎ আর ঘুম। সে ঘুমেই যাচ্ছে এখন। কত ছোট্ট ইঞ্জিনটা, কি ভালোই না দেখতে লাগে। বলেছিলাম না ফেরার সময় আপনাদের ঘুম ঘুরিয়ে দেখাবো, তাই এখানে কিছুটা সময় থাকছি। ভালো লাগলে লাইক করে দেবেন একটা। ঘুম আমাদের ভারতবর্ষের উচ্চতম স্টেশন। এখন আর পুরো পৃথিবীর উচ্চতম স্টেশন নয়, তবে ভারতবর্ষের উচ্চতম স্টেশন। তাই এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের ভারতবর্ষের কালচার, আমাদের হেরিটেজ। স্টেশনের উপরেই মিউজিয়াম। ২০ টাকা করে টিকিট কাটতে হয়, তবে জয় রাইডে এলে আলাদা করে টিকিট লাগে না। ঘুরে দেখতে সব মিলিয়ে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুরুর সময় থেকে ব্যবহৃত সব সামগ্রী এখানে রেখে দেওয়া আছে। দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই দেখে নেওয়া দরকার। এই পয়েন্ট থেকে রাস্তাটা ঠিক দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা যাচ্ছে সখিয়া পুকুরি, ঋষিহাট এই দিকটাতে, এবং এই ডান দিকে মানে সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিং। আজকে চলেছি দার্জিলিং এর কাছেই আরেকটা গ্রামে। সেই গ্রামের গল্প ঠিক পরের এপিসোডে। সো স্টে টিউনড।